নমস্কার। আজকে আবার ফিরে এসেছি। গতকালকের ক্লাসে আমরা স্বপ্নতত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম। সেটি একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক, সাইকোলজিক, মনস্তাত্ত্বিক এবং একটি দার্শনিক বিষয় ছিল। আজ দর্শনেরই আরেকটি বিষয়। কিন্তু সেটা ওই সাইকোলজি, বৈজ্ঞানিক বিষয় থেকে একটু ভিন্ন। সেটি হচ্ছে একটু মানে তার মধ্যে একটা আধ্যাত্মিক বিষয় হচ্ছে। সেটি হলো দেবী মনসার কাহিনী বা মনসামঙ্গল। তোমরা সবাই কমবেশি দেবী মনসার সাথে সবাই পরিচিত। সর্পদেবী যাকে বলা হয়। ঠিক আছে? তার মূল কাহিনীতে আমরা ফিরে আসি। তো মনসামঙ্গল কাব্যের সাথে আ বাংলার লোকসাহিত্য, দার্শনিক এবং মধ্যযুগীয় সাহিত্য, আধ্যাত্মিক সাহিত্য অনেক কিছু জড়িয়ে আছে। তো মনসামঙ্গল কাব্য মূলত বাংলা সাহিত্যের যুগে মধ্যযুগে রচিত হয়েছে। তো এবার আসি মনসামঙ্গল কাব্যের প্রথম থেকে। দেবী মনসার জন্ম, দেবী মনসার পরিচয় এবং তিনি তার পুজো কীভাবে মর্তে প্রচারিত করলেন এবং তার চূড়ান্ত সংগ্রামের কাহিনী। তো প্রথমে আসি দেবী মনসার পরিচয় নিয়ে। হ্যাঁ, সবাই জানো তোমরা কম বেশি যে দেবী মনসা হলো মহাদেবের মানসকন্যা। কিন্তু তার জন্ম কীভাবে হয়েছিল সেটা নিয়ে প্রথমে আলোচনা করি। তো তার আগে বলি, মহাদেব তো বেসিক্যালি কী করতেন? ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। গাঁজা টাজা ভাং টাং খেয়ে শ্মশানে পড়ে থাকতেন। এটা সবাই জানো। মানে এটা একটা আলোচনার বিষয় নিয়ে সহজভাবে বোঝানোর জন্য বলছি। তো মহাদেব যখন ভিক্ষাবৃত্তি করে সংসার চালাচ্ছেন, দেবী পার্বতী সংসার চালাতে খুব হিমশিম খেয়ে যাচ্ছেন। কেননা তার 4 ছেলে মেয়ে, তাদের মুখে অন্ন জোগাড় করে দিতে হবে। এর জন্য রীতিমতন দেবী পার্বতীর সাথে মহাদেবের ঝগড়া বিবাদ কলহ লেগেই থাকতো। তো মনসা কিন্তু দেবী পার্বতীর সন্তান নয়। তার 4টি সন্তান হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। তোমরা সবাই জানো। তো কলহ লেগেই থাকতো। তো একদিন বিবাদ চরমে যায়। তো মহাদেব খুব ঝগড়া করে গৃহত্যাগী হয়ে যান এবং তিনি একটি সরোবরের ধারে নিজের ধ্যান মতন অবস্থায় মনে মনে কল্পনা করতে থাকেন যে আমার যদি একটা কন্যা সন্তান হতো বা একটা যদি সন্তান থাকতো, আমি তাকে আমার মনের সমস্ত দুঃখ কষ্ট কথা বলতে পারতাম। আমি তো কাউকে বলতে পারছি না, সেটা আমি বলতে পারতাম। এরকম কল্পনার থেকেই, এবং মহাদেব তো দেবাদিদেব, তিনি এরকম কল্পনা করছেন সেই মনস্কামনা থেকে সরোবরের সামনে পদ্ম পাতার উপর জন্মগ্রহণ করেন দেবী মনসা। তিনি মহাদেব যখন ধ্যান ভঙ্গ হয়ে চোখ খুলে দেখেন সামনে একটি সুন্দর কন্যা বসে আছে। তিনি তার পরিচয় দেন যে পিতা, আমি আপনার মনস্কামনা থেকে জন্মগ্রহণ করেছি, তাই আমার নাম মনসা এবং আমি পদ্ম পাতার ওপর পদ্মের ওপর জন্মগ্রহণ করেছি যেহেতু, তাই আমার আরেক নাম পদ্মা। তো মহাদেব তো সেটা দেখে অবাক যে আমি একেই আমার সংসার চলছে না, পার্বতীর সাথে আমার নিত্যদিনের কলহ লেগেই রয়েছে, তার মধ্যে যদি একে নিয়ে যাই তো সংসারে তো অশান্তি আরও চরম সীমায় পৌঁছাবে। তো যাই হোক, যেমন ভাবনা তেমনি কাজ, কি করবে, মেয়েটাকে কোথায় রেখে যাবে। তো মহাদেব সাথে করে মনসাকে নিয়ে সেই পার্বতীর সংসারে যায়। পার্বতীতে সেই দেখে রেগে ঠেগে আগুন, এবং মনসার স্বভাব চরিত্র খুবই কলহপ্রিয় ছিল। তো একদিন মনসার সাথে পার্বতী এবং মহাদেবের চরম ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যায়। তো দেবী পার্বতী রেগে গিয়ে একটি কাজললতা মনসার চোখে ছুঁড়ে মারে। তো সেই থেকে মনসার একটি চোখ অন্ধ হয়ে যায়। তোমরা অনেকেই শুনেছো মনসাকে 4 সওদাগর বলছে চ্যাংমুড়ি কালী। এই চোখ অন্ধ হয়ে যাওয়ার থেকেই তার এই চ্যাংমুড়ি কালী নামটি হয়েছে। এটার পরে আসছি। তারপর হলো, এবার সংসারী অশান্তি দেখে মহাদেব মনসাকে জরাসন্ধ মুনির সাথে বিয়ে দেয়। কিন্তু মনসার কলহপ্রিয় স্বভাবের জন্য মনসা সেখানেও সংসার করতে পারেননি। তাদের একটি সন্তানও হয় আস্তিক মুনি। তো মনসা সেখান থেকে পাতালে চলে যান। ওখানে গিয়ে সর্পদের সাথে তার বন্ধুত্ব হয়। কিন্তু দেবীর এই দুঃখ কষ্ট থেকে মহাদেবের চোখ থেকে এক ফোঁটা জল নির্গত হয়। সেই জল থেকেই জন্মগ্রহণ করেন নেত্রধ্বপানি। তিনি স্বর্গের দেবতাদের জামা কাপড় কাচাকুচি করতেন। এই নেত্রধ্বপানি মনসাকে বিভিন্ন ধরনের দেবী হওয়ার জন্য পরামর্শ দিয়েছে যে তুমি দেবী মহাদেবের কন্যা হয়ে কেন তুমি নিজের পুজো প্রতিষ্ঠা করতে পারবে না।
এই নিয়ে শুরু হয়, এরপর থেকেই শুরু হয় মনসার চরম সংগ্রাম। বিভিন্ন জনের কাছে নিজের পূজা প্রতিষ্ঠার জন্য বলতে থাকে যে আমার পূজা করো, এই করো। যারা রাজি হতো না সর্প দিয়ে দংশন করে দিত, কারণ মনসার সাথে সর্পদের একটা নিবিড় বন্ধুত্ব তৈরি হয়েছিল। এই করে সমাজে যারা নিচু স্তরের মানুষ তাদের মধ্যে মনসার পূজা মোটামুটি প্রচলিত হলো, কিন্তু উচ্চ স্তরের মানুষরা মনসার আর পুজো করছিলেন না। তো সেই সময় তার এই দেবী হওয়ার মানে চরম ইচ্ছে, স্বর্গে তিনি পুজো পাচ্ছেন না, শুধুমাত্র নিচু স্তরের মানুষ যারা পুজো করছেন দেবী মনসা তাদের মনস্কামনা পূর্ণ করছেন, যারা করছেন না তাদেরকে সর্প দিয়ে দংশন করে দিচ্ছেন। এইরকম একটা চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছিল। তখন মহাদেব বলেন যে আমিও একসময় আর্যাবর্তে দেবতাদের মধ্যে পূজিত হতাম না, তো তোমাকে যদি সেই সময়কার মানে বিশেষ প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী বা বণিক চাঁদ সদাগর যদি তোমার পুজো করে, তাহলে তুমি স্বর্গে দেবতাদের আসনে পূজিত হবে। কিন্তু চাঁদ সদাগর ছিলেন চরম শিব ভক্ত, যে সে শিবের পুজো করত, তাই সে কখনোই চাইবে না যে অন্য কোনো কারোর পুজো করবে। তো মনসা তার আর্জি নিয়ে চাঁদ সদাগরের কাছে যায়, চাঁদ সদাগর চরম অপমান করে তাকে তাড়িয়ে দেয়। তো তখন মহাদেব বলে যে যদি তুমি ওর হাত থেকে পুজো নিতে পারো তোমার সংগ্রামের মধ্যে দিয়ে, তবেই তুমি কিন্তু আর্যাবর্তে দেবতাদের মধ্যে পূজিত হবে, সমাজে তোমার প্রতিষ্ঠা হবে। তখন বলছে যে মনসা বলছে যে আপনার তো আরও অনেকগুলো সন্তান আছে, তাদেরকে তো চরম সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়নি, কেন আমাকে এই সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে? আমাকে একটা দেবী হয়ে আমাকে একটা সামান্য মানুষের কাছে পূজার জন্য ভিক্ষে চাইতে হবে? এটা কেমন বিচার আপনার? তখন মহাদেব বলে যে জীবনটাই সংগ্রামের, তো সংগ্রাম করেই তোমাকে বাঁচতে হবে। তো শুরু হয়ে যায় তার থেকে, এরপর থেকে কঠিন লড়াই। চাঁদ সদাগরের এক একটি সন্তানকে মনসা সাপ দিয়ে দংশন করিয়ে প্রাণ কেড়ে নেয়, কিন্তু তাতেও চাঁদ মানে নতশীল হয়নি। এরম করে চাঁদের ষষ্ঠ সন্তানও মারা যান। চাঁদ তারপর বলেন যে এবার তো আমি মুক্ত, এবার তো আমার আর পুজো করবার কিছুই নেই, আমার প্রত্যেকটা সন্তানও চলে গেছে, সবই চলে গেছে, এরপর থেকে আমি কেন পুজো করবো, আমার আর কিছু হারানোর ভয় নেই। তখন দেবী মনসা এসে বলে যে যদি আমি সনকাকে কেড়ে নিই, সনকা হচ্ছে চাঁদ সদাগরের পত্নী। তখন চাঁদ বলে যে পুত্র বা সন্তানের থেকে পত্নী কখনো প্রিয় হতে পারে না, নিলে নিয়ে নাও, কী আছে, আমি পারলে আমাকেও নিয়ে নাও। কিন্তু মনসা কোনো মতেই চাঁদ সদাগরের প্রাণ নিতে পারবে না, কেন তার হাত থেকেই তার পুজো নিতে হবে। এরপর তিনি স্বর্গে যান, স্বর্গে গিয়ে উষা এবং অনিরুদ্ধকে রিকোয়েস্ট করে যে তোমরা মর্তে জন্মগ্রহণ করো। উষা আর অনিরুদ্ধ হচ্ছে স্বর্গের নর্তক এবং নর্তকী, মর্তে জন্মগ্রহণ করো, করে তুমি আমার পূজা প্রতিষ্ঠা করো। কিন্তু তারা রাজি হয় না, তারা স্বর্গে সুখ ঐশ্বর্য ছেড়ে কেন মর্তে গিয়ে সাধারণ মানুষের জরা ব্যাধি দুঃখ কষ্টের মধ্যে কেন তারা নিজের জীবন অতিবাহিত করবে? তো তারা রাজি হয় না যথারীতি। তো সেই কারণে মনসা তাদেরকে অভিশাপদষ্ট করিয়ে দেবতাদের দিয়ে স্বর্গ থেকে বহিষ্কৃত করে মর্তে নররূপে জন্মগ্রহণ করা। ইতিমধ্যে বলা হলো যে তারা মোটামুটি দেবতাদের গুণ নিয়ে কিছু গুণ নিয়ে জন্মগ্রহণ করেছিল। তো উষার নাম হয় বেহুলা এবং অনিরুদ্ধ চাঁদ সদাগরের ঘরে জন্মগ্রহণ করেন চাঁদের ছোট পুত্র লক্ষিন্দর বা লখাই নামে, এবং উষা বেহুলা রূপে জন্মগ্রহণ করে সাইবেনের ঘরে। তো তারা যথারীতি বড় হয় এবং বেহুলা এখানে জাতিস্বর রূপেই জন্মগ্রহণ করেন। তিনি জানতো যে মনসার পূজা প্রতিষ্ঠা করতে হবে। তো যথারীতি তারা বড় হয় এবং লক্ষিন্দর তার সমস্ত বিধবা বৌদি মায়ের একদম চোখের মণি হয়ে ওঠে। তো তার মধ্যেই কিন্তু লক্ষিন্দরের জন্মানোর আগেই চাঁদের সপ্তডিঙা ডুবে যায়, মানে আরও অনেক হিস্ট্রি আছে, মানে চাঁদ সর্বশান্তই হয়ে যায়, মানে এক প্রকার মনসা তাকে যে কোনোভাবেই সর্বশান্ত করে দিচ্ছিল। তো চাঁদ যখন লক্ষিন্দর বড় হয়, তখন লক্ষিন্দরের সাথে বেহুলার বিবাহ ঠিক করে। তার আগেই লক্ষিন্দরের একটি জিনিস ভবিষ্যৎ দোষটা ছিলেন
যে মানে হাতে রেখায় লেখা ছিল যে বাসর রাতেই তার মৃত্যু হবে। তো যখন লক্ষিন্দর বাসর রাতে যায়, তখন তার আগেই চাঁদ সওদাগর বাসর ঘরটা নির্মাণ করেছিল একটি পর্বতের উপর, স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে। এবং বিশ্বকর্মার কাছে মনসা গিয়ে রিকোয়েস্ট করেছিল যে তুমি একটি ছুঁচ ঢোকার মতন ছিদ্র করে রেখো, যাতে আমি আমার সাপটাকে প্রবেশ করাতে পারি। বিশ্বকর্মা সেরম অনুযায়ী একটি ছুঁচের মতন একটি ছিদ্র করে রেখেছিল। পুরো ঘরটা লোহার নির্মিত হয়েছিল, যে খাটে তাদের বাসর রাতের জন্য সাজানো হয়েছিল। সেই খাটের তলার যে খাটের পায়াগুলো ছিল, তার মধ্যে হুকলা পাতার ডান্ডা দিয়ে লাগানো, হুকলা পাতার মানে গাছের ডাল দিয়ে লাগানো ছিল, ঠিক আছে, যাতে সাপ যদি প্রবেশও করে কোনো মতে ওর ওপর উঠতে পারবে না, খাটের উপর উঠতে পারবে না। তো যথারীতি ওদের বাসর রাতে ঢোকে। তো লক্ষিন্দর তখন বায়না করে বেহুলার কাছে যে কিছু খাবার তৈরি করে দেওয়ার জন্য। তো বেহুলা পায়েস রান্না করে দেয়, এবং মনসা তাতে কিছু ঘুমের ওষুধ বা যাই হোক, আমি ঘুমের ওষুধটা বললাম, তার কিছু কালা জাদু বা এরকম কিছু প্রয়োগ করে বেহুলাকে বাসর রাতে ঘুম পাড়িয়ে দেয় দুজনকে। এবং বেহুলার কেস ছিল একদম হাঁটু ছাড়ানো, তো সেই কেশ বা চুল খাট থেকে মাটিতে গড়িয়ে পড়ে, এবং সেই কাল নাগ কেশ বেয়ে উঠে লক্ষিন্দরকে দংশন করে। এবং যখন দংশন হয়ে যায়, তখন বেহুলা দেখতে পায় যে নাগটি চলে যাচ্ছে। তখন লক্ষিন্দরের জাতিটি ছিল বেহুলার হাতে। বেহুলা সেই জাতিটি ছুঁড়ে মারে কালনাগের দিকে, কালনাগের লেজটি কেটে যায়। এরপর শুরু হয়ে যায় বেহুলার সংগ্রাম এবং মনসার পূজা প্রতিষ্ঠা পাওয়ার একটি চরম পর্যায়, মানে অন্তিম পর্যায়। বেহুলা কলা ভেলায় করে লক্ষিন্দরকে নিয়ে গাঙুরের জলে ভেসে যায়। সেই সময় তার নেতাধোপানির সাথে দেখা হয়। নেতাধোপানি মানে যে মনসার কে দেখাশোনা করতেন, স্বর্গের দেবতাদের জামা কাপড় কাচতেন, তিনি স্বর্গের পথ জানতেন। তিনি বেহুলাকে নিয়ে চলে যায় হচ্ছে স্বর্গে, এবং সেখানে গিয়ে তিনি দেবতাদের সামনে নিজে নৃত্য পরিবেশন করেন। দেবতারা খুশি হয়ে তার কাছে তাকে বর দেওয়ার ইচ্ছা পোষণ করেন। বেহুলা তখন বলে যে আমি আমার মৃত স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিতে চাই। তখন মনসাকে ডেকে নেওয়া হয় যে ওনার কোপেই আজকে এরকম আমার স্বামী মারা গেছে। তো দেবতারা মনসাকে ডাকে এবং মনসাকে রিকোয়েস্ট করে যে তুমি এই লখাইয়ের মানে লক্ষিন্দরের প্রাণটা ফিরিয়ে দাও। মনসা কোনো মতেই রাজি হয় না। তখন বেহুলা বলে যে আপনি যদি আমার স্বামী এবং আমার 6 ভাসুরের প্রাণ ফিরিয়ে দেন, তবে আমি বাড়ি গিয়ে আমার শ্বশুরমশাইকে অনুরোধ করব যাতে আপনার পুজো করে। এতে ওনার মনটা কিছুটা নরম হবে এবং আপনার পুজো প্রতিষ্ঠাতে সহজ হবে। তখন মনসা কালনাগকে ডেকে আনে এবং লক্ষিন্দরের বিষটা তুলে দেয়, এবং 6 ভাসুরকে নিয়ে বেহুলা আর তার স্বামীকে নিয়ে চাঁদ সওদাগরের কাছে আসে। বেহুলার এই চরম সংগ্রামের সামনে চাঁদ সওদাগর মাথা নত করেন এবং তিনি রাজি হয়ে যান মনসার পুজো করতে। এবং তিনি এই কথাটা একটা তোমরা সবাই জানো যে চাঁদ সওদাগর বলেছিল যে হাতে পুজি আমি শিব শিরোমণি, সেই হাতে পুজিব না চ্যাংমুড়ি কানি। তো চাঁদ সওদাগর কী করেন, যথারীতি বাঁ হাতে এক মুঠো ফুল নিয়ে মনসার পায়ে দেবে বলে বলেছিলেন। তো বেহুলা বলেছিল যে আপনার তাই হবে। মনসা বলেছিল ঠিক আছে, আপনি যদি এক মুঠো ফুল অন্যদিকে তাকিয়ে আমার ঘটে দিয়ে দেন, তাতেই আমি পূজা গ্রহণ করব। তো বেহুলার কথা মতন চাঁদ সওদাগর এক মুঠো ফুল নিয়ে অন্যদিকে তাকিয়ে বাঁ হাত দিয়ে মনসার ঘটে দেন, এবং সেই থেকেই দেবী মনসার পূজা মর্তে প্রচলিত হয় এবং তিনি দেবতাদের আসনে প্রতিষ্ঠিত হন। এবার মনসা পূজা প্রচলিত হওয়ার পর স্বর্গ থেকে একটি রথ আসে এবং উষা ও অনিরুদ্ধ যথারীতি আবার স্বর্গে চলে যান।
এই ছিল মূল কাহিনী। তো এর থেকে আরেকটা জিনিস আমি বলছি যেটা আমার মনে হয়েছিল। তো সেই সময় প্রাচীনকালে তো পৃথিবী বন জঙ্গলে পরিপূর্ণ ছিল, সাপের উপদ্রব ছিল বেশি। তো তাদের থেকে বাঁচবার জন্য মানুষ কিছুটা ভয়ের বশবর্তী হয়েও হয়তো দেবী মনসার পূজা প্রচলন করেছিলেন। এটাও এটা আমার পার্সোনাল মত মনে হচ্ছে। তো মনসামঙ্গল কাব্য অনেক কবি অনেকভাবে লিখেছেন, বর্ণনা করেছেন। তো আমি মূল কাহিনীটা সংক্ষেপে বুঝিয়ে দিলাম। এরকম ভিডিও আরও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখুন। নমস্কার।